আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো গ্রামের বাড়িতে পুকুরের মাছ ধরা হচ্ছে। আমরা দাঁড়িয়ে সবাই আছি এখানে পুকুর পাড়ে। তো পুকুরের মাছ ধরে রান্না বাড়া করবো। গ্রামের বাড়িতে এলে তো পুকুর থেকে মাছ ধরা হয়, মুরগি গ্রামের থেকে দেশি মুরগি আনা হয়। তো দেখুন পুকুরে জাল দিয়ে মাছ ধরছে, সাথেই থাকুন। আর আমার ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেল, আমার পেজ আপনারা ফলো করবেন, আমার ব্লগগুলো ফলো করবেন। যারা আমার ব্লগ ফলো করবেন তাদের ব্লগে আমি সাথে সাথে গিয়ে ফলো দিয়ে আসবো, লাইক কমেন্ট করে আসবো। আমার কথার সঙ্গে মিল আছে কি না তারা গিয়ে বুঝতে পারবেন, কারণ আমি সবাইকে ফলো করি, সাপোর্ট করি, লাইক কমেন্ট করি, পাশে থাকি, চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। নতুন নতুন পেজগুলোরও আমি নিজেই তো আনারি এবং পুরানা হলেও অনেক আনারি। তো মাছ ধরলে এখন আমরা টাটকা মাছ রান্না করব। দেখুন দেশি মাছ, ছোট মাছগুলো চচ্চড়ি খায়, আমার পরিবারের লোকরা খুব পছন্দ করে, যদিও আমি খেতে পারি না ছোট মাছগুলো। তো সাথেই থাকুন আর দেখুন বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। গ্রামের সিনারিও তুলে ধরছি, যেহেতু আমরা গ্রামের মানুষ, শহর গ্রাম দুটোই মিলেই। তো দেখুন ছোট মাছ কতগুলো উঠেছে আজকে। এবার বর্ষায় ছোট মাছ অনেক ঢুকেছে। আর আমরা যেই মাছগুলো ছেড়ে দিয়েছি ওগুলো তো বেশিরভাগই চুরি হয়ে যায়, আবার পানি বেশি হলে বেরিয়ে যায়। তো অবশ্য বেশি পুকুর থেকে পানি বেরিয়ে যায় না, অনেক উঁচু করে করা হয়েছে, পার বেঁধেছি। তো এই দেখুন ছোট মাছ, এগুলো আমাদের দেশের ডারকা মাছ বলে। জানি না আপনাদের দেশে এই মাছের কী নাম, আমরা ডারকা মাছ নামে জানি। তো মাছগুলো কাটা কুটা পরিষ্কার করে এই যে হাত দিয়ে এভাবে মেখে দেওয়া হচ্ছে। এভাবে মেখে দিয়ে চচ্চড়ি হবে, একেবারে ভাজা ভাজা হবে, খেতে অনেক মজা। আমি না খেলেও বুঝতে পারি রান্নাটা। দেখুন একেবারে পানি শুকিয়ে যাবে। আর মাটির চুলাতে করছি আজকে, 3-4 দিন ধরে রান্না হচ্ছে। গ্রামের বাড়িতে আসলে 3-4 দিন করে থাকা হয়, মাঝে মাঝে একদিনও থাকি। তো রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে। আর রান্না করছি গরুর মাংস, মুরগির মাংস, মাছ, পুকুরের মাছ রান্না করা হচ্ছে। তো সবাই যখন বাড়িতে আসে তখন আমরা এইভাবেই গ্রামে চলে আসি। আর এই যে পুকুরের মাছ কষিয়ে নিয়ে পানি দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হলেই নামিয়ে ফেলবো। তো এভাবেই রান্নাগুলো হয়, বড় বড় কড়াই, বড় ডেকচিতে। গ্রামে যখন আসি তখন তো আমরা 12-13 জন সবসময় খাই, কাজের লোকরা সহ প্রায় 18 জনের মতন থাকে। তো এভাবেই আমি রান্না করে নিই। তো অনেকেই বলেন যে আপু আপনি তেল খান বেশি। আসলেই আমি তেল খাই বেশি, এখন কি করব, যার যেটা অভ্যাস। আর গরুর মাংসটাও হয়ে এসেছে, ভাপ উড়াচ্ছে। বাইরে রান্না তো, উঠানের মধ্যে আলাদা চুলা করা আছে, এই গরমের মধ্যেই রান্নাঘরে থাকা যায় না, অসম্ভব গরম। তো আপনাদের সবাইকে আবারও বলছি, আমার পেজ ফলো করবেন, আমার ব্লগগুলো দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।